কি করে দাম কম রাখা যায়। ক্রস ফাইন্যান্সিং একটা ব্যাপার আছে। ক্রস ফাইন্যান্সিংটা হচ্ছে যে সরকার যদি একটা জমি দেয়, একটা প্লট দিল, সেই প্লটের 25-30% সরকার বলে দিবে যে তোমরা এটা বানাবা 1200 স্কোয়ার ফিটের মধ্যে এবং এটার দাম রাখতে হবে 5-6 হাজার স্কোয়ার ফিটের ভিতরে বা 5000 স্কোয়ার ফিটের ভিতরে, এবং এইটা হ্যাঁ 5,000 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে। এই যে সরকার কিন্তু ওই জমিটা দিচ্ছে আর বলছে ঠিক আছে তুমি লাভ করো বাকি 75%-এ বা এটা 60-40 হতে পারে, এই 40% করতে হবে অ্যাট এ সাবসিডাইজ রেট ফ্রম দ্য রিমেইনিং 60%। এই 60% সরকার বেনিফিট পাবে। সরকারকে আমরা শেয়ার করবো। আমরা যখন জয়েন্ট ভেঞ্চার করি, আমরা সরকারের সাথে জয়েন্ট ভেঞ্চার করতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরকার জমি দিল, 40% জায়গা সরকার বলে দিবে যে এটা ফার্স্ট টাইম বায়ার্সদের জন্য, নতুন ফ্যামিলির জন্য, ইয়াং কাপলসদের জন্য, ইয়াং মেয়েদের জন্য। কেন আমাদের দেশে আপনি জানেন যে একটা বাসা ভাড়া নিতে গেলে একটা ইয়াং মেয়ে যদি বাসা ভাড়া নিতে চায়, তাদের সামাজিকভাবে কিন্তু এনকারেজ করে না। অনেক বাড়িওয়ালা ভাড়া দিতে চায় না। তো আমি মনে করি যে তাদেরকে একটা বাসা কেনার সুযোগ দেওয়া উচিত, এবং সেই সুযোগটা আসবে এই ক্রস ফাইন্যান্সিং থেকে। সেক্ষেত্রে সরকার যদি প্রশ্ন করে সরকার এতগুলো খাত ছেড়ে আবাসন খাতেই কেন এত মানে সরকারের তো অনেকগুলো কাজ এখন এবং এত সমস্যা দেশের অর্থনীতিতে, কেন এখনই এই বিষয়ে মনোযোগ দিবে? সে কি বেনিফিট পাবে বা সরকার এবং দেশ কি বেনিফিট পাবে এই আবাসন খাত থেকে? প্রথমত সব থেকে বড় বেনিফিটটা হচ্ছে যে আপনি মেয়েদের চাকরির সংস্থা বাড়বে। এবং সহজ শর্তের থিওরিটাও আমি একটু জানতে চাই। এখানে থিওরিটা এই যে দেশের উন্নয়ন কাজ করতে গেলে শহর ভিত্তিক যে মানুষ আসছে তাদের আবাসন মাস্ট। শহর ভিত্তিক যারা আসছে তারা আবাসন মাস্ট। যখন একজন মালিক হয় একটা প্রপার্টির, তার কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যায়। হি অর শি বিকামস এ গুড ট্যাক্স পেয়ার, হি অর শি বিকামস এ গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি। এই যে দেখা গেছে যারা একটা সম্পত্তির মালিক, তার বিহেভিয়ার ইজ ভেরি ডিফারেন্ট এবং তাকে এনকারেজ করা হচ্ছে টু ডু বেটার। এবং বাংলাদেশে যদি কোনো ইনভেস্টমেন্ট আসে, উই আর অ্যান এক্সপোর্ট। আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখি কিন্তু অ্যাজ এ হিউজ এক্সপোর্ট কান্ট্রি। উই ক্যান বিকাম আ হিউজ বিকজ অফ আওয়ার লার্জ পপুলেশন। সরকারকে চাকরির ব্যবস্থা করার মতো দুটা পথ আছে: বিদেশে বাঙালিদেরকে চাকরির ব্যবস্থা করা, বাংলাদেশিদেরকে, অথবা বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসা। আমাদের দেশে যেই লক্ষ লক্ষ নতুন যুবক আসছে, যুবক যুবিকা চাকরির জন্য আসছে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড, এই কারেন্ট গভর্নমেন্ট, আমি যতটুকু জানি যে অ্যাটলিস্ট 1.5 কোটি ইয়াং জেনারেশনের চাকরির ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা আগামী 1 থেকে 2 বছরের মধ্যে করতে হবে। আইদার আমরা তাদেরকে বিদেশে কর্মসংস্থার ব্যবস্থা করব, অথবা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসব। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনলে ইনফ্রাস্ট্রাকচার দরকার, হাউজিং দরকার, ট্রান্সপোর্টেশন দরকার। এগুলি ইজ এ মাস্ট বেসিক রিকোয়ারমেন্ট। এগুলো তো একটা বেসিক মৌলিক চাহিদা।